ওয়েলকাম ফ্রেন্ড। আধার ডিঅ্যাক্টিভেশন সর্বনাশ, আধার বাতিলের চিঠি যাচ্ছে বাড়ি বাড়ি। আপডেট করলেও কি যাচ্ছে লেটার, দেখুন বিস্তারিত এই ভিডিও। বাতিলের খাতায় বহু আধার কার্ড, আশঙ্কা সত্যি হলো অবশেষে। আধার নিষ্ক্রিয়করণ চিঠি, আধার ডিঅ্যাক্টিভেশন পোস্ট অফিসের স্পিড পোস্টের মাধ্যমে যাচ্ছে বাড়ি বাড়ি। আপনি পেয়েছেন নাকি এমন চিঠি? দেখে নিন বিস্তারিত এই ভিডিওতে। আধার ডিঅ্যাক্টিভেশন লেটার ভিএ স্পিড পোস্ট এখনো চলছে। আধার আপডেট করার কাজ বিনামূল্যে। বর্তমানে ইউআইডিআই এর আধার পোর্টালের ড্যাশবোর্ড থেকে পাওয়া তথ্য অনুসারে সারা ভারতে মোট আধার কার্ড রয়েছে 139 কোটিরও বেশি। তবে আধার কার্ড আপডেট করার সংখ্যা সেই তুলনায় অনেকটাই কম। 50 কোটির বেশি এখনো আপডেট হয়নি, যদিও এর মধ্যে অনেকেই আছেন যাদের আধারের বয়স 10 বছরের কম। সম্প্রতি একটি চিঠি অনেকের বাড়িতেই পৌঁছে যাচ্ছে। এই চিঠি যাচ্ছে আধার কর্তৃপক্ষের তরফ থেকে, পাঠাচ্ছে জন ভিত্তিক রিজিওনাল অফিস। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের রিজিওনাল অফিস হচ্ছে রাঁচিতে, যার ঠিকানা হচ্ছে ইউআইডিআই আঞ্চলিক কার্যালয় রাঁচি। ইউআইডিআই আঞ্চলিক কার্যালয় ফার্স্ট ফ্লোর, রিয়াডা সেন্ট্রাল অফিস বিল্ডিং, নামকুম ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, নিয়ার এসটিপিআই লোয়াডি, নামকুম, রাঁচি। চিঠিতে যা বলা হয়েছে তার বাংলা করলে যা বোঝায় তা একবার জেনে নি। সেক্ষেত্রে প্রথম অংশে বলা হয়েছে যে নিম্ন স্বাক্ষরকারীকে জানাতে নির্দেশ দেওয়া হচ্ছে যে আপনাকে জারি করা আধার নম্বর, আধার এনরোলমেন্টের এবং আপডেট, আধার এনরোলমেন্ট এবং আপডেট রেগুলেশন 2016 প্রবিধান 20A এর বিধানের অধীনে নিষ্ক্রিয় করা হয়েছে, কারণ ভারতের আপনার থাকার প্রয়োজনীয়তাগুলি পূরণ হয়নি। দ্বিতীয় অংশের আরো জানানো হয়েছে যে এই ধরনের নিষ্ক্রিয়করণের বিষয়ে যে কোনো অভিযোগ আর আঞ্চলিক কার্যালয়গুলিতে ভারতের অন্যান্য শনাক্তকরণ কর্তৃপক্ষ ইউআইডিআই এর দ্বারা সেট করা অভিযোগ নিষ্পত্তি ব্যবহার মাধ্যমে সমাধান করা যেতে পারে। আঞ্চলিক অফিসগুলির তালিকা এবং তাদের ঠিকানা এবং যোগাযোগের বিবরণ বিশদ ইউআইডিআই এর ওয়েবসাইট থেকে জেনে নেওয়া যাবে। চিঠির বডি অংশ নিচে দেওয়া রইল। তার অর্থ এটা বোঝা গেল যে এই আধার নিষ্ক্রিয়করণ করার পর থেকে আর এই আধার কার্ড দিয়ে কোনো কাজ করা যাবে না। তাহলে নতুন করে বানাতে হবে আধার কার্ড, সেটি কখনোই সম্ভব নয়, কারণ একজন ব্যক্তির নামে আধার কার্ড একবারই ইস্যু হয়ে থাকে। তাহলে এই ধরনের আধার নিষ্ক্রিয়করণের চিঠি পেলে কি করতে হবে? আধার কার্ড বাতিলে চিঠি পেলে কি করবে? চিঠিতে স্পষ্ট বলা হয়েছে যে যদি আপনি ফের এটি সক্রিয় করতে চান তাহলে আঞ্চলিক অফিসে যোগাযোগ করতে হবে। অর্থাৎ এই ধরনের চিঠি ইস্যু হয়ে গেলে আর কোনো লোকাল আধার সেন্টার, ব্যাংক বা পোস্ট অফিসে গিয়েও করা যাবে না আপডেট। তাকে যোগাযোগ করতে হবে নিজ নিজ রাজ্যের রিজিওনাল অফিস। এছাড়া আপনারা টোল ফ্রি নম্বর 1947 এ কল করে জেনে নিতে পারবেন বিস্তারিত। ইউআইডিআই ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া তথা আধার পরিষেবা কেন্দ্রের এই ইনচার্জ এর দেওয়া তথ্য অনুযায়ী যদি এই সময়ে বিগত 10 বছরের মধ্যে আধার কার্ডে কোনো ধরনের সংশোধন করে থাকেন, কেওয়াইসি অবশ্যই হয়েছিল। কিন্তু এমন অনেকে রয়েছে যাদের ঠিকানা, মোবাইল নম্বর একই থাকে বা আধার কার্ড তৈরির পরে অন্য কোনো উপায়ে কোনো পরিবর্তন হয়নি। এই ধরনের আধার কার্ডধারীদের জন্য কেওয়াইসি করা বাধ্য। কেওয়াইসি না করলে আধার কার্ড বাতিল হতে পারে। যারা এই কাজ করেননি তারা দ্রুত সেরে ফেলুন এই কাজ। এই আধার কার্ডে একটি কাজ করতে হবে। ইউআইডিআই এর মতে যাদের আধার কার্ড পুরনো এবং তারা এখনো কেওয়াইসি করেননি তাহলে তারা অবিলম্বে কাছাকাছি ইউআইডি আধার পরিষেবা কেন্দ্রে যেতে পারে এবং এটি আপডেট করতে পারে। এই কাজ বাধ্যতামূলক হয়ে গেছে। উক্ত নম্বরে নিজের এই সমস্যার কথা জানালে তারা আরো বিস্তারিতভাবে সমস্ত কারণ ব্যাখ্যা করে দেবেন। এই নিষ্ক্রিয়করণ করার সঠিক কারণ তিনি জেনে নিতে পারবেন। আধার নিষ্ক্রিয়করণ করা হলে যে যে সমস্যা হবে, আধার দিয়ে করতে হয় এমন কোনো কাজই আর করা যাবে না। ব্যাংকের লেনদেন বন্ধ হতে পারে, জমি কেনা বেচার কাজ করা যাবে না, মোবাইলের সিম কার্ড সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে, ইনকাম ট্যাক্স সংক্রান্ত সমস্যা ইত্যাদি। আরো একটি বিষয় জানিয়ে রাখি যে বর্তমানে আপনি আপনার আধার কার্ড অনলাইনে বা অফলাইনে পেয়ে থাকলে সেখানে স্পষ্ট করে উল্লেখ করে দেওয়া থাকছে যে এবার থেকে আর এই আধার কার্ড দিয়ে নিজের জন্ম তারিখ প্রমাণ করা যাবে না। এটিও বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেক্ষেত্রে আগে যেখানে একটি
নথি হিসাবে এই আধার দিয়ে ঠিকানা এবং অনেকেই জন্ম তারিখ প্রমাণ হিসাবে ব্যবহার করতে, এবার থেকে আর সেটি করা যাবে। আর আপডেট করবেন যেভাবে, আপনি এখন নিজের ঘরে বসে বা কাছের কোনো সিএসসি সেন্টারে গিয়ে দ্রুত এবং নির্ভুলভাবে এই আধার কাজটি সেরে ফেলতে পারেন। নিজে থেকে করার সহজ উপায় জানিয়ে রাখছি। বর্তমানে আপনার রেশন কার্ড এবং প্যান কার্ড পেয়ে যাবেন অনলাইনে ই-কপি। যদিও মোবাইল থেকে ছবি তুললেও আধার আপডেট করার সময় লিস্টে থাকা অন্যান্য নথি আপলোড করা যাবে। আপনি এই রেশন কার্ড এবং প্যান কার্ডের ই-কপি ডাউনলোড করে নিন। এরপর নিজে আধার নম্বর দিয়ে আধার পোর্টালে লগ ইন করে এখানে এগুলি আপলোড করে সাবমিট করে দিলেই কাজ শেষ। আপলোড করার আগে নিচের দিকে একবার চেক করে নেবেন যে আপনি শেষবারের মতো কোনো আপডেট করেছেন কিনা। আরো কিছু জানার থাকলে নির্দ্বিধায় আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারে। যুক্ত থাকুন আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপের সাথে। এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের জন্য। আশা করছি ভিডিও আপনাদের কাছে খুব তথ্যমূলক। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করে আপনার সকল বন্ধুদের সাহায্য করবেন। আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।